বন্ধুরা, আগামী জন্মাষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা মুখে দেবেন না এই খাবারগুলো। কারণ এবার বন্ধুরা 2024 সালে দুদিন ধরে জন্মাষ্টমী তিথি রয়েছে। তাই অনেকের মনেই আমাদের প্রশ্ন যে কবে আমরা এবছর জন্মাষ্টমী পালন করব, আগামী সোমবার নাকি মঙ্গলবার। এবং এই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল, কিছু সবজি এবং কিছু খাবার কিন্তু একদমই খেতে নেই, যা বন্ধুরা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে আমাদের বাড়িতে ফিরে আসে। তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই 5টি খাবার কিন্তু একদম খাবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যকে আপনারা বাড়িতে ডেকে আনবেন। এছাড়া এই দিনে বন্ধুরা আমাদের কিছু কাজ কিন্তু ভুল করেও করতে নেই, যা বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি, অর্থ সমস্যা এবং বাধা বিপত্তি রূপে আমাদের বাড়িতে ফিরে আসে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না। কারণ সবার আগে বন্ধুরা আমরা জানব যে জন্মাষ্টমীর মধ্যে যদি আপনাদের বাড়িতে বা আপনাদের ওপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপর হয়, বা বাড়িতে আপনাদের এই সময় ভগবানের আগমন হয়, তো কোন সংকেতগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তাই যদি বন্ধুরা আপনারা এর মধ্যে একটি সংকেত পেয়ে থাকেন, তো ভিডিও শেষে বন্ধুরা আপনাদের একটি টোটকা বলবো, যা জন্মাষ্টমীর রাতে কিন্তু আপনারা অবশ্যই করবেন। এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণের জয়। বন্ধুরা, যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জপ সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন? আসলে বন্ধুরা, যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন। কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান, তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন, তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন। নাম্বার 2, পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওমের চিহ্ন ধারণ করেছে, তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে। নাম্বার 3, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে, তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। নাম্বার 5, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা, কাসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান,
তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশে রয়েছে। নাম্বার 8, বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সदैव আপনার পাশে থাকবে। বন্ধুরা প্রত্যেক বছরই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে তার পুজো অর্চনা করলেও এর ফল পাওয়া যায়। বলা হয় যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন। তাই এবছর বন্ধুরা 2024 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 26শে আগস্ট মানে সোমবার দিন সকাল 8:36 থেকে পরের দিন মঙ্গলবার দিন সকাল 6:49 পর্যন্ত এবং রোহিণী নক্ষত্রের সময় শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত 9:24 থেকে মঙ্গলবার দিন রাত 8:33 পর্যন্ত। ফলে অষ্টমী তিথি এবং এই রোহিণী নক্ষত্রের সংযোগস্থলে মানে সোমবার রাত 9:24 থেকে মঙ্গলবার ভোর 6:49 হচ্ছে ভগবানের পুজোর সব থেকে শুভ সময়। ফলে বিশুদ্ধ পঞ্জিকা এবং বৈষ্ণব মতে আগামী 26শে আগস্ট সোমবার দিনই জন্মাষ্টমীর পুজো অর্চনা ব্রত উপবাস আপনারা সম্পন্ন করবেন। মানে সোমবার দিনই পালন হচ্ছে 2024 সালের ভগবান জন্মাষ্টমী। তাই সেই সময় কিন্তু আমাদের কিছু খাবার ভুল করেও খেতে নেই এবং এই সময় কিছু কাজ কিন্তু আমাদের সবার বর্জন করা উচিত। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে জন্মাষ্টমীর দিন আপনারা কি কি কার্য করবেন না এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না। নাম্বার 1, বন্ধুরা ব্রতের আগের দিন মানে রবিবার কিন্তু আপনারা কোনো রকমের আমিষ খাবার একদম গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুন চা বা কোনো রকমের নেশা ভান কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এবং এরপর আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকালই মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নানটি করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন। নাম্বার 3, এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না, কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না, কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কি রূপে চলে আসেন তা কে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরি নাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না। এবং সন্ধে বেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান
ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকম গাছপালা চুল দাড়ি কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই। নাম্বার 4, বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করে অন্ন গ্রহণ করতে নেই। তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পন্ন হওয়ার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না, তারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু সম্পন্ন করতে পারেন। মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন। এছাড়া এই দিনে কোনো রকম পেঁয়াজ, রসুন, নারকেল, দই, তাল বা যে কোনো ধরনের নিশাভান মাছ মাংস কিন্তু এই দিনে একদম খাবেন না, কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল। তাই এই দিনে ভগবানকে এই তালের ভোগ অর্পণ করার পরই আপনারা পরের দিন তালের তৈরি বড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন। বন্ধুরা, পবিত্র জন্মাষ্টমী আসন্ন। আমরা সবাই জানি যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের উদ্ধারের জন্য এই ধরা ধামে অবতীর্ণ হন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন কিছু উপায় এনেছি যা করে আপনি আপনার জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সাথে আপনার কোনো ইচ্ছা বাকি থাকলে এই জন্মাষ্টমীর দিন তা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, অনেক মানুষের জীবনে কোনো বাধা থাকার ফলে তার জীবনে উন্নতি হয় না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমনই কিছু উপায়ের কথা বলবো, তা যদি আপনি করেন তো আপনার জীবন থেকে সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। সাথে একটি বোনাস পয়েন্ট বলবো, যা করলে আপনি আপনার জীবনে বাকি থাকা ইচ্ছা পূর্ণ করতে পারবেন। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যদি আপনি চান যে আপনাদের বাড়িতে কখনো আর্থিক সমস্যা না হোক, তো জন্ম অষ্টমীর দিন মিচড়ির পায়েস বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্দিরে গিয়ে তা অর্পণ করুন। সাথে হলুদ ফুল নিতে ভুলবেন না। যদি ধারে কাছে কৃষ্ণ মন্দির না থাকে তো বাড়িতেই ভগবানকে এর ভোগ অর্পণ করুন। তারপর সেই প্রসাদ সবাইকে বিতরণ করুন। নাম্বার 2, যদি বন্ধুরা আপনার জীবনে কোনো শুভ কাজ না হয়, চাকরি বা ব্যবসায় বাধা আসে, তো এই প্রক্রিয়াটি অবশ্যই করুন। বন্ধুরা, জন্মাষ্টমী থেকে 27 দিন স্নান করে জটাযুক্ত নারকেল প্রত্যেক দিন ভগবানের মন্দিরে অর্পণ করুন। এতে সব আটকে থাকা কাজ অটোমেটিক হতে শুরু করবে। নাম্বার 3, বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদের বাড়িতে সর্বদা শান্তি থাকুক, তো জন্মাষ্টমীর দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রের একটি মালা অবশ্যই করবেন। সাথে সন্ধেবেলায় ঘি বা তেলের প্রদীপ তুলসী তলায় রাখবেন। এতে আপনাদের বাড়ির নেগেটিভিটি দূর হয়ে যাবে আর বাড়িতে শান্তি ফিরে আসবে। নাম্বার 4, তো বন্ধুরা এবার হচ্ছে সেই বোনাস পয়েন্ট যার মাধ্যমে আপনি আপনার জীবনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন। তো আপনাকে এর জন্য একটি সাদা কাগজে আপনার ইচ্ছা লিখতে হবে আর এটা সন্ধেবেলায় করবেন। কাগজে লেখার পর 2টি মালা করবেন। একটি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো আর 2 নম্বরটি হলো ওম ক্লিম কৃষ্ণায় নমো। এরপর আপনি সেই কাগজটি মন্দিরে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন। এরপর পিছন দিকে না দেখে বাড়িতে চলে আসবেন। এতে যা আপনার ইচ্ছা রয়েছে তা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণা।